হরে কৃষ্ণ। সকালের ভাগবতম ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের পাঠ্য বিষয় প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ দিব্য ভাব ও দিব্য সেবা, শ্লোক সংখ্যা 21। সবাই আমার পরে পরে বলো। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এতান্মনীশ্বরে। ভিদন্তে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। কোন একজন প্রভু? ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। মাতাজি। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। শব্দার্থ ভিদ্যতে, আমার পরে পরে ভিদ্যতে ভেদ করে, হৃদয় হৃদয়, গ্রন্থি গ্রন্থি, ছিদ্যন্তে ছেদন করে, সর্ব সমস্ত, সংশয়া সংশয়, ক্ষীয়ন্তে বিনাশ করে, চ এবং অশ্য তাঁর, কর্মাণি সকাম কর্মজ্ঞান, দৃষ্ট দর্শন করে, এব অবশ্যই, আত্মনি আত্মায়, ঈশ্বরে ঈশ্বরকে। অনুবাদ: আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। আত্মার আত্মা পরমাত্মা, আত্মারও আত্মা মানে জীবাত্মার আত্মাকে, জীবাত্মা কোথা থেকে আসছে? পরমাত্মা ভগবান থেকে। তাই জীবাত্মা আত্মা, জীবাত্মার পিতা, তাই না? জীবাত্মার পিতাকে আত্মার আত্মা পরমাত্মা, সেই ভগবানকে দর্শন হলে। আত্মা কোনো নিরাকার নয়, পরমাত্মা নিরাকার। পরমাত্মা কে? স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, অর্থাৎ হৃদয়ে যে শুষ্ক শরীর, কি কি মন বুদ্ধি অহংকার, এইগুলো, এই হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয়। সংশয় আছে না? অনেকে সংশয় করে ভগবান বলে কিছু আছে তো, নাকি করছি এসব করা ঠিক হচ্ছে নাকি, একটু এই একটা মনুষ্য জীবন পেয়েছি, সবাই কি সুন্দর ভোগ করছে জড় জগৎকে। এই সমস্ত সংশয় কখন দূর হবে? যখন আত্মার আত্মা পরমাত্মাকে দর্শন হবে এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ সকাম কর্ম যত ফল, পাপ এবং পুণ্য, সব ফল তখন ক্ষয়প্রাপ্ত হয়। শ্রীল প্রভুপাদ কিন্তু তাৎপর্য সব খুব মন দিয়ে শ্রবণ করো। ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ হলে সেই সঙ্গে আত্মাকেও দর্শন হয়। ভগবত তত্ত্ব বিজ্ঞান, এই গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, এই শ্রীমদ্ ভাগবতম, এগুলো কি? ভগবত তত্ত্ব বিজ্ঞান, ভগবানকে জানা, তাই না? ভগবত তত্ত্ব বিজ্ঞান, ভগবানকে জানা, ভগবত তত্ত্ব বিজ্ঞান। সেই ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ হলে কি হবে? আত্মাকে দর্শন হয়। চিন্ময় আত্মার রূপে জীবের পরিচিতি সম্বন্ধে অনেক জল্পনা এবং সন্দেহ রয়েছে। এই যে চিন্ময় আত্মরূপে জীবের পরিচিতি, আমরা আত্মা কিনা জীবদেহ, জড়দেহ, সেটা নিয়ে মানুষের মধ্যে কি আছে? অনেক কল্পনা এবং সন্দেহ আছে, তাই না? মানুষ অনেক কল্পনা করে, আসলে কি, কোথা থেকে এসছি, কোথায় যাব, এইসব নিয়ে মানুষ কল্পনা করে। জড়বাদীরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না। যারা জড়বাদী, যারা জড়জগৎকেই নিয়ে ব্যস্ত, যারা জড়জগৎকেই মনে করছে শুধু এটাই জগৎ, এই শরীরটাই ব্যাস, এই একটা শরীর পেয়েছি ব্যাস, এটাই সত্য, এর উপর আর কিছু নেই। এদের চিন্তা ভাবনা এর উপর আর যায় না। তারা কি করে?
জড়বাদীরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না। তারা ভাবে এই দেহটাই সত্য, আমি এই দেহ। তারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না। আর জ্ঞানীরা মনে করে যে নির্বিশেষ, নিরাকার, অদ্বয় ব্রহ্ম থেকে আত্মা অভিন্ন। তারা আত্মা স্বতন্ত্র বিশ্বাস করে না। অর্থাৎ যারা জ্ঞানী তারা মনে করছে কি ওই ভগবানের দেহ নিশ্চিত আলোটাই ব্রহ্ম, ওটাই ভগবান, তাই না? তাই তাদের কাছে ভগবান হচ্ছে নির্বিশেষ, নিরাকার, অদ্বয় ব্রহ্ম থেকে আত্মা অভিন্ন। ওই নিরাকার ওইটা থেকে, নিরাকার ওই যে নির্বিশেষ থেকে আমাদের যে জীবাত্মা সেটা অভিন্ন, একই। জীবাত্মা পরমাত্মা আলাদা তো, তারা ওই জীবাত্মা পরমাত্মা সব এক করে দিচ্ছে। তারা আত্মা স্বতন্ত্রে বিশ্বাস করে না। স্বতন্ত্র মানে কি? আলাদা, তাই না? তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, এটা স্বতন্ত্র। কিন্তু ওরা এটা বিশ্বাস করে না। সব জীবাত্মা পরমাত্মা মিশে যাবে, ওই আলোতে মিশে যাবে। এটা কিন্তু প্রকৃত তত্ত্ব এটা নয়। কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা, যারা তত্ত্ব জানেন, তারা বলেন যে আত্মা এবং পরমাত্মা দুটি ভিন্ন সত্তা, তাই না? আত্মাকে আমরা জীবাত্মা আর পরমাত্মাকে ভগবান। আমরা আমাদের এই দেহ যখন ত্যাগ করব তখন কি জীবাত্মা পরমাত্মা মিশে যাবে? না, জীবাত্মা স্বতন্ত্র থাকবে। প্রত্যেকটা জীবাত্মা আলাদা আলাদা থাকবে। তাই তো ভগবানের সাথে এত সম্পর্ক সবার, তাই না? ভগবানের কত কত সব সখা আছে, সব যদি এক হয়ে যেত, মিশে যেত, তাহলে এত সম্পর্ক থাকতো, এত ভগবানের ভক্ত থাকতো, জানতে পারতাম আমরা নাকি? ভগবানের এই পিতা মাতা কতজন, তাই না? ভগবানের কত রাখাল বালক, সব গোপ গোপিকারা আছেন। তার মানে কি আত্মা পরমাত্মা আলাদা। এবং এই দেহ যখন ত্যাগ হয় তখন জীবাত্মা তার স্বতন্ত্রতা রক্ষা থাকে, সে স্বতন্ত্র বজায় থাকে, সে আলাদাই থাকে, সে পরমাত্মার সাথে মিশে যায় না। তাই যারা তত্ত্বদ্রষ্টা তারা কি বলেন? আত্মা এবং পরমাত্মা দুটি ভিন্ন সত্তা। তারা গুণগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। তার মানে কি? গুণগতভাবে এক, ভগবানের যা গুণ, পরমাত্মার যা গুণ, জীবাত্মার সেই একই গুণ। কারণ জীবাত্মা কোথা থেকে আসছে? পরমাত্মা থেকে, তাই না? কিন্তু আয়তনগতভাবে আলাদা। জীবাত্মা সূক্ষ্ম ছোট, আর পরমাত্মা বিশাল, অনেক বড়, বিভু। এছাড়া অন্য বহু মতামত রয়েছে, কিন্তু ভক্তিযোগের মাধ্যমে যখনই কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান উপলব্ধ হয় তৎক্ষণাৎ সমস্ত কল্পনাপ্রসূত মতবাদ বিদূরিত হয়ে যায়। এছাড়া কি অনেক বহু মতবাদ রয়েছে, কিন্তু যারা ভক্তিযোগে ভগবানকে সেবা করছেন, ভগবানের ভক্ত, যখনই তারা এই ভগবানের ভক্ত হচ্ছি আমরা, তখন এই কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান উপলব্ধ হচ্ছে, তাই না? কৃষ্ণ সম্পর্কে আমরা প্রকৃত যেটা জিনিস সত্য সেটা আমরা জানতে পারছি আমরা যখন শাস্ত্র পড়ছি, যখন আমরা ভগবানের ভক্ত হচ্ছি। আর যখনই জানতে পারছি তৎক্ষণাৎ এই সমস্ত আগে অনেক কল্পনা করতাম, এটা হতে পারে, এই হয়তো এইরকম হয়তো হয়েছিল, এরকম হবে, তাই না? এইসব কল্পনার প্রসূত মতবাদ বিদূরিত হয়ে যায় যখনই আমরা ভক্তিযোগে ভগবানকে ভক্তি করি, ভগবানকে সেবা করি। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আর পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা মধ্যরাত্রির অন্ধকারের মতো। শ্রীকৃষ্ণ সূর্য সম, তাই না? মায়া অন্ধকার, আর এই জড়বাদীরা তো মায়ার দ্বারা আচ্ছন্ন, তাই তাদের জ্ঞান এই অন্ধকারের মতো। জল্পনা কল্পনা, শুধু কল্পনা করে সারাদিন। এই এক জায়গায় কয়েকজন হলো, 4জন 5জন, শুরু হলো শাস্ত্র আলোচনা, কিন্তু কেউ কোনোদিন শাস্ত্র পড়েনি, কেউ কোনোদিন শাস্ত্র শোনেনি, কারো কাছ থেকে শ্রবণ করেনি। শুরু হয়ে গেল কি? ওই জল্পনা কল্পনা করলো, ব্যাস চলে গেল। সেগুলো সব মধ্যরাত্রির অন্ধকার। না তো তারা আলোর দিকে যেতে পারে, সঠিক জ্ঞান লাভ করতে পারে, আর না তো তারা সঠিক জিনিস জানতে পারে, সঠিক তত্ত্ব। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন কি সূর্যের মতো, আর পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের এই যে জল্পনা কল্পনা, তা সব মধ্যরাত্রির এই জল্পনা কল্পনা জড়বাদীদের মধ্যরাত্রির অন্ধকারের মতো। হৃদয় আকাশে যখনই কৃষ্ণ সূর্যের উদয় হয়, পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা তৎক্ষণাৎ বিদূরিত হয়। হৃদয়ে যখন শ্রীকৃষ্ণ রূপ সূর্য, শ্রীকৃষ্ণ সূর্য সম মানে জ্ঞান আলো, তাই তো? হৃদয়ে যখন আলো জ্বলবে তখন হৃদয়ের যে জল্পনা কল্পনা, এই যে অন্ধকার, জল্পনা কল্পনা রূপ অন্ধকার, তখন সব বিনষ্ট হয়ে যায়। কারণ কি? কৃষ্ণ হৃদয় প্রকাশ পাচ্ছে, আলো।
সূর্যের উদয়ে যেমন অন্ধকার থাকতে পারে না, তেমনি অজ্ঞানের গভীর অন্ধকারে লুকিয়ে থাকে যে সমস্ত আপেক্ষিক সত্য, তা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণের কৃপায় প্রকাশিত হয়ে পড়ে। কি বলা হচ্ছে? সূর্যের উদয়ে যেমন অন্ধকার থাকতে পারে না। সূর্যের উদয় হলে আর অন্ধকার থাকে? সূর্য উঠলে আর অন্ধকার থাকে না, তাই না? সূর্যের উদয়ে অন্ধকার থাকে? সূর্যের উদয়ে ঠিক যেভাবে অন্ধকার দূর হয়ে যায়, তেমনি অজ্ঞানের গভীর অন্ধকারে লুকিয়ে থাকে যে সমস্ত আপেক্ষিক সত্য। হ্যাঁ, আমরা এই সত্যটা আবিষ্কার করছি গীতা ভাগবত পড়ার মাধ্যমে, কিন্তু এইটা তো আমাদের হৃদয়ে লুকিয়ে ছিল এই সত্যটা, তাই না? এটা আমরা এখন জানতে পারছি, কিন্তু সত্যই ছিল, আমরা জানতাম না, তাই না? তা সেই সত্যটা, এই যে আপেক্ষিক সত্য, সেটা কি হচ্ছে? তা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণের কৃপায় প্রকাশিত হয়ে পড়ে। আমাদের হৃদয়ে যে চৈতন্য গুরু আছেন, তার কৃপায় এই সত্যটা প্রকাশিত হচ্ছে এখন, তাই না? যেহেতু আমরা কৃষ্ণের সংস্পর্শে আসছি, কৃষ্ণের ভক্তদের সংস্পর্শে আসছি, তাই কৃষ্ণ হচ্ছেন সূর্য সম। তাই কৃষ্ণ সেই হৃদয়ে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আলো পৌঁছে দিচ্ছেন, জ্ঞানের আলো পৌঁছে দিচ্ছেন। তখন এই সত্যটা প্রকাশিত হচ্ছে যে আমি দেহ নই, আমি জীবাত্মা। আর জীবাত্মার আত্মাকে পরমাত্মা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এটা কি সত্য? এই সবে আবিষ্কার হলো? এটা সত্য ছিল, এখনো আছে, পরেও থাকবে। এটাই সত্য, ধ্রুব সত্য। শুধু আমাদের হৃদয়ে প্রকাশ পাচ্ছে। কে প্রকাশ করছেন? শ্রীকৃষ্ণ হৃদয় পরমাত্মা রূপে আছেন। কেন প্রকাশ করছেন? কারণ আমরা কৃষ্ণের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, তাই না? আলোতে গেলে তবে তো আলো পাবো, নাকি অন্ধকারে ঘরে বসে থাকবো, ভাববো আলো ঢুকবে, চারদিকে সব জানলা দরজা বন্ধ করে, তাই না? আলোতে যেতে হবে। তা শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্য সম। শ্রীকৃষ্ণের কাছে আসছি, তাই হৃদয়ে জ্ঞানের আলো প্রকাশ পাচ্ছে। হৃদয় জল্পনা কল্পনা সব নষ্ট হয়ে গিয়ে কি হচ্ছে? পরম সত্য, যেটা আপেক্ষিক সত্য, সেটাই প্রকাশিত হচ্ছে। বুঝতে পারছো? ভগবদ গীতায় 10 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে তার শুদ্ধ ভক্তদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করে তিনি তাদের হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে তাদের হৃদয়ে সংশয়রূপী সমস্ত অন্ধকার বিদরিত করেন। এইটাই হচ্ছে তত্ত্ব। এইটা কোনো গল্প কথা নয়, আষাঢ়ের গল্প কথা নয়। ভগবান স্বয়ং গীতাতে বলে দিয়েছেন। কি বলেছেন 10-11-তে? যে তার শুদ্ধ ভক্তদের, তার ভক্ত যারা, ভক্তদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করেন। ভগবানের যারা ভক্ত, তাদের প্রতি তিনি বিশেষ কৃপা প্রদর্শন করে তার হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে তাদের হৃদয়ে সংশয়রূপী সমস্ত অন্ধকার দূর করেন। আমাদের হৃদয়ে যে সংশয় আছে, সেই অন্ধকার তিনি স্বয়ং দূর করেন হৃদয়ে আলোকবর্তিকা জ্বালিয়ে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন। কাদের জন্য করবেন তিনি? তার ভক্তদের জন্য করবেন। তাই যেহেতু তিনি নিজেই তার ভক্তদের হৃদয়কে আলোকিত করেন, তাই তার সেবাপরায়ণ ভক্তদের অজ্ঞানের অন্ধকারে পড়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। স্বয়ং ভগবান যেহেতু জ্ঞানের আলো জ্বালাচ্ছেন হৃদয়ে, আমাদের হৃদয়ে জ্ঞানের প্রকাশ করছেন, জ্ঞানের আলো, তাই তার যারা ভক্ত তারা কখনোই অজ্ঞানের অন্ধকারে থাকে না। থাকে তার ভক্তরা। এই যে কালকে তুমি বলছিলে আমি লেখাপড়া জানি না, কিন্তু শাস্ত্র কি বলছে? তার ভক্তরা অজ্ঞানের অন্ধকারে থাকে না। তার ভক্তরা কখনো অজ্ঞান, কারণ কি? ভগবান স্বয়ং তার হৃদয়ে বিরাজমান হয়ে কি করছে? শুধু বিরাজমান হয়ে পড়ে যাচ্ছে নাকি? তার হৃদয়ে জ্ঞানের আলো প্রকাশ করছেন। হৃদয়ে তো সবাই, হৃদয়ে তো ভগবান বিরাজমান, তো সবাই জ্ঞান পাচ্ছে না, কারণ তারা ভক্ত নয়। যখনই কৃষ্ণ সংস্পর্শে আসবো, কৃষ্ণ ভক্ত হব, তখনই স্বয়ং কৃষ্ণ আমাদের হৃদয়ে এই যে সত্য, প্রকৃত যে জ্ঞান, সেই জ্ঞানটা প্রকাশ করিয়ে দেবেন। এটা ভগবান স্বয়ং নিজেও বলেছেন। কোথায় বলেছেন? 10 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে। কি বলছেন আমরা একটু পড়ি। 10 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোক। তেষামেবানুকম্পার্থ মহ জ্ঞানজম তম নাশয়মাত্ম ভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। অনুবাদ:
এটা গীতা থেকে শ্লোক, ওই 10 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক। এটা এই যে এখানে যেটা বলা হলো কি, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। ভগবান কি বলছেন অর্জুনকে? হ্যাঁ, আমি তাদের প্রতি অনুগ্রহ করার জন্য, কাদের প্রতি? আমার ভক্তদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা, উজ্জ্বল জ্ঞান কি প্রদীপ? জ্ঞান প্রদীপ, উজ্জ্বল জ্ঞান প্রদীপ। এমনি আলোর প্রদীপ নয়, জ্ঞানের প্রদীপ, আলোরূপী জ্ঞান। সেই জ্ঞানের প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। কে বললেন এটা? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান এই কথাটা গীতায় বলেছেন যে আমি কি করি? আমার ভক্তদের হৃদয়ে সমস্ত অজ্ঞানতা দূর করি, কারণ সে আমার ভক্ত। তাহলে ভক্ত কখনো বলবে আমি অশিক্ষিত, বলবে আমার লেখাপড়া আমি জানি না? না, সে অজ্ঞানতা থাকে না। ভক্ত কখনোই অজ্ঞান নয়, সে জ্ঞানী। প্রকৃত যেটা জ্ঞান, প্রকৃত যেটা সত্য, তার হৃদয়ে সেটা আছে। আচ্ছা, তারপরে আমরা আবার পড়ি। তাহলে তাই তার সেবাপরায়ণ ভক্তের অজ্ঞানের অন্ধকারে পড়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তিনি পরম সত্য এবং আপেক্ষিক সত্য সম্বন্ধে সব কিছু অবগত হন। ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকতে পারেন না, এবং যেহেতু ভগবান নিজে তাকে জ্ঞান দান করেন, তাই তার জ্ঞান অবশ্যই পূর্ণ। তাহলে ভক্তের জন্য কি? ভক্তের জন্য কি বলা হচ্ছে? যেহেতু ভগবান স্বয়ং জ্ঞান দান করছেন, ঠিক যেভাবে অর্জুনকে জ্ঞান দান করেছেন, অর্জুনের মারফতে আমাকে জ্ঞান দান করছেন, আমাদের জ্ঞান দান করছেন, তাই আমাদের হৃদয় সর্বদাই জ্ঞানে পূর্ণ। ভক্তের হৃদয় জ্ঞানে পূর্ণ। আর কখনো বলবে আমি লেখাপড়া জানি না, তোমার জ্ঞান নেই, জ্ঞান হচ্ছে না, শুনছো না। তাহলে ভক্তের হৃদয়, এখন যদি বলো আমি অজ্ঞান, তার মানে তুমি ভক্ত নও, তাই তুমি অজ্ঞান। তুমি ভক্ত হওয়ার চেষ্টা করো, জ্ঞান অবশ্যই প্রকাশ পাবে হৃদয়। সেটাই তো ভগবান স্বয়ং বলছেন, তার জ্ঞান অবশ্যই পূর্ণ। এটা গেল ভগবানের ভক্তদের জন্য। তাহলে ভক্তদের হৃদয় জ্ঞানে পরিপূর্ণ। কিন্তু যারা অভক্ত, এবার কি বলা হচ্ছে? কিন্তু যারা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে অসীম এবং অনন্ত পরমাত্মাকে জানার জন্য জল্পনা কল্পনা করে, হ্যাঁ, যারা তাদের সীমিত জ্ঞান, অল্প জ্ঞান, হ্যাঁ, মাধ্যমে পরম তত্ত্বকে, ভগবানকে জানার জন্য জল্পনা কল্পনা করে। এই যে বললাম 4-5 জড়ো হলো এক জায়গায় কোনোদিন বিকেলে, ব্যাস শুরু হয়ে গেল। এই ওর মতো ভাষণ মারছে, সে তার মতো ভাষণ দিচ্ছে। এটা কি? জল্পনা কল্পনা। সবার অল্প জ্ঞান, খুব কম জ্ঞান। সেই কম জ্ঞানের দ্বারা কি করছে? তারা জল্পনা কল্পনা করছে। তারা কোনোদিনই তাকে জানতে পারে না। কাকে জানতে পারে না? ভগবানকে জানতে পারে না। জানতে পেরেছে কখনো? এই যারা জল্পনা কল্পনা করে, ভগবান সম্পর্কে কিছুই তাদের কোনো জ্ঞানই নেই। তারা ভগবানকে জানেই না, যে কৃষ্ণ যে ভগবান সেটাই জানে না। হ্যাঁ, তারা সবাইকে সব এক। হ্যাঁ, মহাদেব, ব্রহ্মা, কালী, শিব, দুর্গা সব এক, কৃষ্ণ সব এক। তারা জানেই না যে ভগবান কি আর দেবদেবী কি। তাহলে তারা কোনোদিনই ভগবানকে জানতে পারে না। যথার্থ জ্ঞানকে বলা হয় পরম্পরা, অর্থাৎ যে জ্ঞান শ্রদ্ধা সমন্বিত শরণাগতির মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় অবরোহ পন্থায় লাভ হয়। আচ্ছা, এই জ্ঞান কিভাবে লাভ হয়? এখানে কি বলা হচ্ছে? শরণাগতির মাধ্যমে। কার উপর শরণাগত হওয়া? গুরুদেবের প্রতি। শরণাগতির মাধ্যমে এই জ্ঞান পরম্পরাক্রমে লাভ হয়। গুরু তার শিষ্যকে জ্ঞান দান করেন। শিষ্য কিভাবে জ্ঞানটা গ্রহণ করেন? গুরুদেবের প্রতি শরণাগত হয়ে, হ্যাঁ, বিনীত হয়ে জ্ঞানটাকে তিনি অর্জন করেন। আবার সেই শিষ্য, তিনি যখন শ্রী গুরুদেব হলেন, হ্যাঁ, হয়ে তার শিষ্যকে জ্ঞান দান করলেন। আবার এইভাবে গুরু শিষ্য পরম্পরায়, গুরু তার শিষ্য, শিষ্য তার শিষ্যকে, এইভাবে গুরু পরম্পরায় এই জ্ঞানটা লব্ধ হয়। এবং এই জ্ঞানটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? শরণাগতির মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় যুক্ত হতে হবে, অর্থাৎ গুরুদেবের প্রতি শরণাগত হতে হবে। পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বর তত্ত্ব অস্বীকার করে তাকে কখনো জানা যায় না। হ্যাঁ, পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বর তত্ত্ব, অর্থাৎ ভগবান যে সর্বশক্তিমান, তিনি যে ঈশ্বর, পরম ঈশ্বর,
সেটাকে অস্বীকার করে তাকে কখনো জানা যায় না। ও কৃষ্ণ একজন সামান্য বালক, ও এসেছিল, এসে মরে গেছে, ও সাধারণ মানুষ। আর গীতায় ভগবান কি বলছেন? জন্মকর্ম চ মে দিব্যম, আমার জন্মকর্ম সব দিব্য। এই ধরনের অবিশ্বাসীদের কাছে তিনি কখনো নিজেকে প্রকাশ করেন না। যারা এইরকমভাবে, যারা ভগবানের ভগবত তত্ত্বকে মানেন না, কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন না, তাদের কাছে ভগবান, এইরকম অবিশ্বাসীদের কাছে ভগবান কখনোই নিজেকে প্রকাশ করেন না। হ্যাঁ, এই ব্যাপারেও একটা খুব সুন্দর গীতায় শ্লোক আছে, সেটা যদি আমরা একটু পড়ি। হ্যাঁ, সেটা একটু পড়ি। এটা হচ্ছে 7 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোক, বিজ্ঞান যোগ। নামং দুষ্কৃতেন মূঢ়া প্রপদ্যন্তেন রাধমা মায়ায়া অপহৃত জ্ঞানা অসুরং ভব মিশ্রিতা। কারা কারা ভগবানকে জানতে পারে? এখানে ভগবান বললো না, যারা আমার ভগবত তত্ত্বকে স্বীকার করে না, তাদের কাছে, যারা অবিশ্বাসী, তাদের কাছে আমি নিজেকে প্রকাশ করি না। ভগবান সবার কাছে অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, ভগবান সবার কাছে কি প্রকাশ হয় না? হয় না। কাদের কাছে প্রকাশ হয় না? এখানে সেটাই ভগবান নিজে বলে দিলেন 7 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে। কি বলছেন? মূঢ় নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাসম্পন্ন, হ্যাঁ, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না, তাই তারা আমাকে জানতেও পারে না, আমি তাদের কাছে প্রকাশিত হই। কারা কারা? এই মূঢ় ব্যক্তি, নরাধম, নরের অধম, নরাধম, এগুলো সম্পর্কে ডিটেল আলোচনা করা আছে। শিল প্রভুপাদ আমাদেরকে এটা সম্পর্কে এই শ্লোকের তাৎপর্য দিয়েছে। আমরা যখন পড়বো তখন সবাই জানতে পারবো। তাহলে কে? মূঢ়, নরাধম, মায়ার দ্বারা অপহৃত হয়েছে যাদের জ্ঞান, মায়া যাদের জ্ঞানটাকে অপহরণ করে নিয়েছে। হ্যাঁ, হয়তো তাদের জাগতিক বিদ্যা, এই যে তুমি বলছো লেখাপড়া হয়তো তোমার নেই, কিন্তু অনেকের লেখাপড়া আছে, অনেক শিক্ষা আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু এই যে জ্ঞান, সেই জ্ঞানটা মায়া অপহরণ করে নিয়েছে। হ্যাঁ, নিয়ে সে জড়জাগতিক শিক্ষায় সে শিক্ষিত হয়ে নিজেকে একটা বিশাল কিছু ভাবছে। হ্যাঁ, এটা অহংকার হয়ে গেল, তাই না? এই দেখছো, বেশি বিদ্যা লাভ হলেও অহংকার আসতে পারে। আমি এত শিক্ষিত, আমি এত বড় চাকরি করি, এ অহংকার চলে এলো, ব্যাস হয়ে গেল। তাহলে সেই সমস্ত মানুষ যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাসম্পন্ন, এটা সম্পর্কে বলা নেই। অসুরের যেমন ভাব হয়, অসুরের যেমন ক্রিয়াকলাপ হয়, অসুরের যেমন তাদের আচরণ, তারা সেই রকম করে, তাই না? এই আসরিক ভাবাসম্পন্ন মানুষ, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমাকে জানতে পারে না। হ্যাঁ, যে ভগবান এখানে বললেন যে যারা এরকম কল্পনা করছে, আমাকে অবিশ্বাস করছে, আমার ভগবত তত্ত্বকে স্বীকার করছে, আমি ভগবান, সেটা কেউ তার সেই ভগবানকে ভগবান বলে কারা স্বীকার করে না? আসরিক ভাবাসম্পন্ন মানুষেরা, যারা অসুর, তাই না? তারা ভগবানের এই ভগবত তত্ত্বকে স্বীকার করে না। তো তাদের কাছে ভগবান কখনো প্রকাশ হন না। একটি আগুনের স্ফুলিঙ্গ যেমন আগুন থেকে বেরিয়ে এলেই তার দহন শক্তি হারিয়ে ভস্মে পরিণত হয়। আগুনের স্ফুলিঙ্গ আগুন থেকে দূরে চলে গেল, সে আর আগুন থাকবে না, ছাই হয়ে যাবে। সেই রকমই ঠিক তেমনই অনুসদৃশ্য জীব পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেই মায়ায় কবলিত হয়। আমরা সূক্ষ্ম জীবাত্মা পরমাত্মা থেকে দূরে সরে এলাম, তাহলে আমরা কি হব? মায়ার দ্বারা আচ্ছন্ন হব। ঠিক যেভাবে আগুনের স্ফুলিঙ্গ আগুন থেকে যখন দূরে সরে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, সে যে আগুন সেটা আর থাকছে না, সে তখন ছাই, তাই না? আবার কেউ যদি সেই ছাইটাকে আগুনে ফিরিয়ে আনে, তবে সে আবার জ্বলবে, তবে তার আগুন তার বৈশিষ্ট্য ফিরে পাবে, তার প্রকৃত গুণাবলী ফিরে পাবে। ঠিক সেভাবে আমরাও জীবাত্মা পরমাত্মা থেকে আলাদা হয়ে গেছি, তাই পরমাত্মার যে গুণ, আমাদের কিন্তু গুণ কার মতো? আমরাও সচ্চিদ আনন্দময়, কিন্তু আমরা কি সচ্চিদ আনন্দময় এখন আছি? কেন নেই? কারণ যেই আলাদা হয়ে গেলাম আগুন থেকে, পরমাত্মা থেকে, তখনই আমাদের মায়া গ্রাস করে নিল, আমরা ভুলে গেলাম আমরা পরমাত্মার অংশ, ভগবানের আমরা সন্তান সম, সেটা ভুলে গেলাম। কৃষ্ণ ভুলিয়া জীব ভগবান চা করে, নিকটস্থ মায়া তারা জাপটিয়া ধরে। এখন যদি আমরা শ্রী গুরুদেবের শরণাগত হই, তখন কি হবে? শ্রী গুরুদেব আবার ভগবানের সাথে আমাদের নিত্য যে সম্পর্ক, সেটা আবার যুক্ত করে দেবেন, তাই না? দিলে আমরা আবার সেই চিন্ময় গুণ
ভগবানের গুণগুলো আবার ফিরে পাবো, তখন আবার সেই সচ্চিদ আনন্দময় হয়ে উঠবো আমরা। বুঝতে পারছো? ঠিক যেভাবে আগুন যখন স্ফুলিঙ্গ যখন আগুনে আবার ফিরে আসে, তখন তার আগুনের গুণাবলীগুলো আবার প্রকাশ পায়। ভক্তরা বিনীত এবং তাই দিব্য জ্ঞান অবরোহ পন্থায় তাদের কাছে নেমে আসে। বুঝতে পারছো? ভক্তরা বিনীত বলেই এই জ্ঞান, এই দিব্য জ্ঞান অবরোহ পন্থায় তাদের কাছে নেমে আসে। এই পন্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই জ্ঞান দান করেন ব্রহ্মাকে, অর্থাৎ এই দিব্য জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রথম কাকে দান করেছেন? ব্রহ্মাকে। প্রথম শ্লোকে আমরা পড়েছিলাম তেনে ব্রহ্ম হৃদয়। কিভাবে দান করেছেন? বই পড়ে শুনিয়েছে? না, হৃদয়ে প্রকাশ করিয়েছেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তারপর ব্রহ্মা তার পুত্র এবং শিষ্যদের সেই জ্ঞান দান করেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। এইভাবেই জ্ঞানটা এখনো পর্যন্ত নেমে আসছে। পরমাত্মা রূপে ভক্তের হৃদয়ে থেকে ভগবান তাকে এই জ্ঞান লাভ করতে সাহায্য করেন। পরমাত্মা রূপে ভক্তের হৃদয়ে থেকে ভগবান তাকে এই জ্ঞান লাভ করতে সাহায্য করেন। এটি হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের যথার্থ পন্থা। তাহলে পারমার্থিক জ্ঞান কিভাবে লাভ করতে হবে? গুরু পরম্পরায় যুক্ত হতে হবে এবং ভগবানের শরণাগত হতে হবে। শ্রী গুরুদেব আর শ্রী ভগবানের শরণাগত সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্রই উক্তস্ততা ভাব গত এব সদ্ভি। সাক্ষাৎ ধরি মানে হরি, সাক্ষাৎ হরি তিনি, সন্ধি এটা, হরি, সাক্ষাৎ হরি। সমস্ত শাস্ত্রে সেটাই বলা হচ্ছে, সাক্ষাৎ হরি তিনি। কে? শ্রী গুরুদেব। গুরু অষ্টকম আমরা সকালবেলা করলাম না? সাক্ষাৎ হরি তিনি, সমস্ত শাস্ত্রই উক্ত স্ততাভাব গত এব সদ্ভি। কিন্তু একটা আছে, কিন্তু কি? কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য। তিনি স্বয়ং আমাদের দৃষ্টিকোণ থেকে স্বয়ং ভগবান, কিন্তু তিনি আসলে কি? কিন্তু প্রভুর খুব প্রিয়, কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য, খুব প্রিয় তিনি। কিন্তু শাস্ত্র কি বলছে? সমস্ত শাস্ত্রের সারাদিশার কি? সাক্ষাৎ হরি তিনি। শ্রী গুরুদেব কি? সাক্ষাৎ হরি। কিন্তু তিনি ভগবানের খুব প্রিয়। তিনি ভগবান নন, কিন্তু ভগবানের খুব প্রিয়। সাক্ষাৎ হরি তেন সমস্ত শাস্ত্রই। আমরা গুরুবাষ্টকম এক সময় খুব তাড়াতাড়ি, এটা অনেকের মুখস্থ হয়ে গেছে, এবার আস্তে আস্তে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে পারমার্থিক জ্ঞান লাভের যথার্থ পন্থা কি? এই গুরু পরম্পরায় যুক্ত হতে হবে, তাই না? যে খাল দিয়ে জল বয়ে যাচ্ছে, আমার যদি জমিতে জল আনতে হয়, সেই খালের সাথে আমার একটা কাটতে হবে, তো ড্রেন দিতে হবে, তবে তো খালের জলটা ঢুকবে বা নদীর জলটা ঢুকবে, নাহলে ঢুকবে? তাহলে গুরু পরম্পরায় জ্ঞান লাভছে, তাহলে সেই গুরু পরম্পরায় যুক্ত হতে হবে। তাহলেই আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারবো, দিব্য জ্ঞান লাভ করতে পারবো। আর কি? বিনীত, শ্রদ্ধাবান হতে হবে, তাই না? শরণাগতি হতে হবে, শরণাগত। এই জ্ঞানের প্রভাবে ভক্ত চেতনাত্মা এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সম্পূর্ণভাবে সমর্থ হন। পারছো তোমরা? চেতন আত্মা কি আর জড় পদার্থ কি বুঝতে পারছো তো? কোনটা জড় আর কোনটা আত্মা, চেতন? এই দেহটা কি চেতন? না, দেহটা চেতনা কেন আছে? আত্মা আছে তাই। আত্মা যতক্ষণ আছে ততক্ষণ চেতনা আছে, আত্মা যখন থাকবে না চেতনাও থাকবে না। অর্থাৎ এই দেহটা জড় পদার্থ। শুধু দেহ না, প্রতিটা এই জড় জগতে সবই জড় পদার্থ। তাদের মধ্যে চেতনা আছে কেন? আত্মা আছে। যেই আত্মা ছেড়ে দিচ্ছে, সে গাছ হোক, সে বিড়াল হোক, সে সাপ হোক, ব্যাঙ হোক, পশু হোক, মানুষ হোক, যখনই আত্মা সেই দেহ থেকে বেরিয়ে যাচ্ছে সেটা জড় হয়ে যাচ্ছে। অর্থাৎ তার প্রকৃত অস্তিত্ব সে জড়, তাই না? তাহলে এই জ্ঞানের প্রভাবে ভক্ত চেতনাত্মা এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সম্পূর্ণভাবে সমর্থ হন। কেননা যে গ্রন্থির দ্বারা চেতনাত্মা এবং জড় পদার্থ আবদ্ধ ছিল, ভগবান স্বয়ং তা ছেদন করেন। এই যে প্রথমে শ্লোকে আমরা পড়েছিলাম না, ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়। এই যে গ্রন্থি, হৃদয়গ্রন্থিটাকে ছেদন করছেন স্বয়ং ভগবান। এই যে কেননা যে গ্রন্থির দ্বারা চেতনাত্মা এবং জড় পদার্থ আবদ্ধ ছিল, আমরা জানতাম না চেতন পদার্থ কি আর জড় পদার্থ কি, আবদ্ধ হয়েছিল, এক মনে হতো। এই দেহটা কি আত্মা মনে হতো, অনেকে আছে সেটা এখনো মনে করে।
ভগবান স্বয়ং তা ছেদন করেন এই হৃদয় গ্রন্থিটাকে। এই গ্রন্থিকে বলা হয় অহংকার। এই যে বলছিলাম হৃদয় গ্রন্থিটা আসলে কি, এই অহংকার। অহংকারের জন্যই তো আমরা ভাবছিলাম এই দেহটা আমি, এটা মিথ্যা অহংকার, তাই না? এই দেহ আমি, তাহলে দেহর সাথে সম্পর্কযুক্ত এরা সবাই হচ্ছে কি আমার দাস, আমি এই সংসারের মালিক, কি এই ঘরের মালিক আমি, এই জায়গার মালিক আমি। কেন ভাবছিলাম? কারণ দেহটাকে নিজের স্বরূপ বলে মনে করছিলাম। বুঝতে পারছো? এইটা হচ্ছে মিথ্যা অহংকার। এই মিথ্যা অহংকার ভগবান, এই যে হৃদয় গ্রন্থি মিথ্যা অহংকার, এটাকে ভগবান স্বয়ং ছেদন করছেন ভক্তদের। তাহলে মিথ্যা অহংকার থাকলো না, সত্য অহংকার চলে আসলো। হৃদয় জ্ঞান ভগবান দিলেন যে সত্য অহংকার কি বোঝো তুমি, সত্য অহংকার কি, তুমি কৃষ্ণের আমার দাস, তুমি এটাই তোমার সত্য অহংকার, এটাকে তুমি মেনে নাও, বাস। তাহলে এই গ্রন্থিটিকে বলা হয় অহংকার, এবং তার ফলে জীব মোহাচ্ছন্ন হয়ে জড় উপাদানের সমন্বয়ে গঠিত তার দেহকে তার স্বরূপ বলে মনে করে। বুঝতে পারছো? এই অহংকারের দ্বারাই দেহটাকে স্বরূপ বলে মনে করছে। যখন এই হৃদয় গ্রন্থি ছিন্ন হয় তখন সমস্ত সংশয় বিদূরিত হয়। অর্থাৎ যখন এই অহংকার নষ্ট হলো, হৃদয় গ্রন্থি ছিন্ন হলো, ভগবান ছিন্ন করে দিলেন, তখন সমস্ত সংশয় নষ্ট হয়ে গেল। তখন জীব তার প্রভুকে দর্শন করতে পারে এবং সর্বতভাবে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়। হৃদয় থেকে এই হৃদয় গ্রন্থি মিথ্যা অহংকার নষ্ট হয়েছে তো নাকি, নাহলে সেবায় যুক্ত হতে পারতে? অহংকার নষ্ট হয়েছে এবং আরো হবে। তাহলে এই অহংকার যখন নষ্ট হচ্ছে তখন ভগবানের আমরা দাস হয়ে গেলাম। তাহলে এবার ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, তাই জন্য ভগবানের সেবা করছি, ভগবানের দাস আমি। তখন তার সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়। ঠিক যখনই সেবায় যুক্ত হলাম ভগবানের সেবায়, তখনই সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়ে গেল। অর্থাৎ কর্মবন্ধন মানে কি, এই যে সকাম কর্ম করছিলাম, নিজের জন্য কর্ম করছিলাম, তার জন্য কর্মফল ভোগ করছিলাম, সেই কর্মবন্ধন আমাদের ছিন্ন হয়ে গেল। জড়জগতের জীব নিজেকে তার কর্মের ভোক্তা বলে মনে করে জন্ম জন্মান্তরে তার পাপ এবং পূর্ণ কর্মের ফল ভোগ করে। বুঝতে পারছো? কর্ম কেন করে জীব? সে কর্মের ফল ভোগ করবে, ভাবে কি কর্মফলে ভোগ আমি করব, ভোক্তা আমি। কিন্তু প্রকৃত ভোক্তাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ভোক্তারাম। আর এটা মনে করছে কৃষ্ণ ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করছে, ফলে তাকে কর্মফল ভোগ করতে হচ্ছে, তাই না? সে পাপের কর্মফল হোক অথবা পুণ্যের কর্মফল হোক, এই যে বলা হচ্ছে এখানে, তার পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করে, ফলে বারবার এই জলজগতে তাকে ঘুরতে হয়। এই দেহ সেই দেহ ওই দেহ বারবার কর্মফল ভোগ করার জন্য ঘুরতে হয়, তার আর মুক্তি হয় না। কিন্তু যে মুহূর্তে সে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। ঠিক যখনই আমরা ভগবানের সেবায় যুক্ত হয়ে গেলাম, তখন সমস্ত কর্মবন্ধন আমাদের নষ্ট হয়ে গেল। তখন তার কর্ম আর কোনো ফল প্রসব করে না। তখন তার কর্ম আর কোনো ফল প্রসব করে না, আর কোনো ফল দেয় না, নিষ্কাম। ভগবানের জন্য কর্ম হচ্ছে, তাই তাকে আর কোনো কর্ম ফল ভোগ করতে হয় না। প্রসব করা মানে কি? আমরা বাচ্চা প্রসব করি না, মানুষ বা জীবেরা, এই সবাই। অর্থাৎ কর্ম কি প্রসব করে? ফল প্রসব করে। কি ফল? কর্মফল। পাপের ফল পাপ কর্মের পাপ ফল, পুণ্যকর্মের পুণ্য ফল প্রসব করে, আর সেগুলোকে আমাদের ভোগ করতে হয়। তাই যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি, তখন আর কোনো কর্মফল প্রসব হচ্ছে না, কর্মফল তৈরি হচ্ছে না। তাই আমরা কর্ম করেও সেই কর্মের ফল ভোগ করতে হচ্ছে না, মুক্ত। কর্মফলের ভোগ করার জন্যই তো এই জড়জগতে থাকতে হচ্ছে বা বারবার আসতে হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন আছে কারণ? তাহলে আজকের অল্প বিশ্রাম, আগামী দিন পরবর্তী শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। কিছু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিও, এবং যদি কিছু সংযোজন করতে হয় সেটাও করা যেতে পারে। এর জন্য আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। হরে কৃষ্ণ।